বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো। ভালো, আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে আকাশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। বই খাতা সামনে আছে সবার? জি ম্যাম। বই খাতা সামনে রাখো। আমি আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উপস্থাপনায়। আমি সাজিদা আক্তার, সহকারী শিক্ষক, কম্পিউটার, আকাশপুর উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। মেল sajida2230@gmail.com, contact 01872357256। আমাদের পাঠ পরিচিতি হচ্ছে সপ্তম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়। দেখো নিচে আমরা কতগুলো লেখা দেখতে পাচ্ছি। এই সাইডে একটা লেখা আছে, এই সাইডে কি লেখা আছে? লেখাগুলো ভালো করে একটু লক্ষ্য করো। কি বুঝছো বলো? এখানে লেখা আছে আমাদের জাতীয় সঙ্গীত, এখানে লেখা আছে আমাদের কি জাতীয় সঙ্গীত। এখানে লেখাগুলো একটু কি এলোমেলো করে দেওয়া আছে, আর এখানে কি সাজানো ভাবে দেওয়া আছে। এই সাজানো। ম্যাডাম লেখা খুব ছোট, দেখা যাচ্ছে না। হ্যাঁ, লেখা ছোট দেখা যাচ্ছে না, আমি মুখে বলতেছি, আর একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? এখানে কিছু লেখা আছে, লেখাগুলো কি এলোমেলো ভাবে অসুন্দর ভাবে কি দেওয়া আছে। আর এখানে লেখাগুলো, এখানে যে লেখা এখানেও সেই লেখাগুলো, কিন্তু এখানে কি একটু সাজানো ভাবে সুন্দরভাবে কি দেওয়া আছে। এই সুন্দরভাবে সাজানোর কাজটাকে আমরা বলি কি ডকুমেন্ট ফরম্যাটিং। তাহলে আমাদের আজকের পাঠ কি? আমরা আজকে কি শিখবো? ডকুমেন্ট ফরম্যাটিং। ধন্যবাদ, ভালো বুঝেছো। সেকেন্ড পয়েন্ট, ডকুমেন্ট ফরম্যাটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। লেখার সাইজ ছোট বড়। জি বলো। লেখার সাইজ ছোট বড়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবে। ডকুমেন্টের অ্যালাইনমেন্ট কি ঠিক করতে পারবে। তোমরা কখনো কম্পিউটার ব্যবহার করছো? ঠিক আছে, দেখো ডকুমেন্ট ফরম্যাটিং এর কাজ করলে লেখাকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে কি উপস্থাপন করা যায়। আমরা অনেক কিছু লিখছি, কিন্তু লেখাগুলো যদি একটু অগোছালো হয় দেখতে কেমন লাগে? সবকিছুর একটা সৌন্দর্য আছে না? আছে বলো। তোমরা কোথাও বাইরে একটু পরিপাটি হয়ে রেডি হয়ে যাও, নাকি ঘরে জামা পরে যাও? যাও না, আমরা যাই না। কি একটু আমরা অগোছালো অনেক সময় থাকি, কিন্তু বাইরে যাওয়ার সময় একটু পরিপাটি হয়ে কি নিজেকে সাজিয়ে গুছিয়ে যায়। লেখা করে এরকম অগোছালো থাকলে কি দেখতে সুন্দর লাগে না, ভালো লাগে না। সেজন্য আমরা কি ফরম্যাটিং করে লেখাগুলো কি সুন্দরভাবে কি সাজিয়ে রাখি। দেখো কিভাবে ফরম্যাটিং করা যায়। তোমার মোবাইলের স্ক্রিনে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন উপরে কি থাকে? কিছু থাকে, রিবন থাকে, হোম, তারপরে এটাই থাকে। ওখান থেকে এই দেখো এগুলো হচ্ছে লেখার আকার, বড় ছোট করা যায়, তারপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। আমরা ডকুমেন্ট ফরম্যাটিং
তৈরি করে সম্পাদন করি। ডকুমেন্ট তৈরি করতে কি একটু সাজাতে হবে যাতে করে ডকুমেন্টটি দেখতে সুন্দর দেখায়। এইসব কাজকে বলে থাকি আমরা কি ডকুমেন্ট ফরম্যাটিং। আমরা অনেকভাবে ডকুমেন্টকে সাজাতে পারি। আমাদের মূল আলোচনা কয়েকটি বিষয়ের উপরে সীমাবদ্ধ রাখবো। ঠিক আছে, কাজ করতে করতে আমরা অনেক কিছু কি জানতে পারবো। অনেক সময় লেখার আকার বড় ছোট করা, তারপরে সেন্টেন্স তুমি কখনো আমরা কোথায় থাকে হাতে বাম পাশ থেকে শুরু করা, কখনো আমরা অ্যালাইনমেন্ট দিয়ে লেখা মাঝখানে নিতে পারি, বামে নিতে পারি, অথবা প্যারাগ্রাফের মতো করে কি অ্যালাইনমেন্ট বাম দিকে দিতে পারি। অনেক সময় জাস্টিফাইড কি লেখাগুলো মাছ বরাবর থাকবে। বিভিন্নভাবে আমরা লেখাগুলোকে সাজাতে পারি। লেখার আকার বড় করার সময় তুমি কন্ট্রোল প্লাস আমরা গণিতের ভাষায় থার্ড ব্র্যাকেট বলে নিতে পারি। তারপরে লাইনের শুরুতে কার্সর নিতে হলে হোমে যেতে হবে, লাইনের শেষে নিতে হলে ডকুমেন্ট শুরুতে কার্সর নিতে কন্ট্রোল প্লাস হোম এবং ডকুমেন্টের শেষে কার্সর নিতে কি কন্ট্রোল প্লাস এন। অনেক সময় অক্ষর বা লেখার আকার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। ডকুমেন্টে যে অংশের অক্ষর বা লেখার আকার পরিবর্তন করতে হবে প্রথমে তা কি নির্বাচন করব, সিলেক্ট করব। তারপর যে কোনো ওয়ার্ড প্রসেসর টুলবার বা রিবন ফন্টের নামের পাশে কি দিব BIU। বি হচ্ছে বোল্ড, আই হচ্ছে ইটালিক, ইউ হচ্ছে কি আন্ডারলাইন। ক্লিক করব যখন যা প্রয়োজন। কিবোর্ডের সাহায্য কি কাজটি আমরা করতে পারি। কিবোর্ডের সাহায্যে করতে হলে কি করতে হবে, লেখা বোল্ড করতে হলে কন্ট্রোল প্লাস বি প্রেস করতে হবে। যখন লেখাটিকে ইটালিক করব তখন কন্ট্রোল প্লাস আই, লেখা হলে কন্ট্রোল প্লাস ইউ। তোমাদেরকে কয়েকটি কিবোর্ডের শর্টকাট বলি। যখন বাম দিকে অ্যালাইনমেন্ট করবা তখন কন্ট্রোল প্লাস আই দিবা, আর যখন ডান দিকে অ্যালাইনমেন্ট হবে তখন কন্ট্রোল প্লাস আর, আর মাঝখানে নিতে চাইলে কন্ট্রোল প্লাস ই। যখন জাস্টিফাইড করবা, জাস্টিফাইড মানে প্রত্যেকটা কি লাইন, সেক্ষেত্রে করবা কন্ট্রোল প্লাস জে। বুঝছো সবাই? ধন্যবাদ সবাইকে। এছাড়াও ফরম্যাটিং এর আরো অনেক কাজ আছে। ব্যবধান নির্ধারণ, যাকে আমরা লাইন স্পেস বলে থাকি, টেবিল করা, বুলেট ও নাম্বার দেওয়া, লেখা রং পরিবর্তন করা। আমরা তো অনেক সময় একটু রং দেওয়া পছন্দ করি। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করতে করতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দেখো ডকুমেন্ট ফরম্যাটিং এ কি কি করতে হয়। দেখো এটা একটি কিবোর্ড, দেখছো? লেখা বোল্ড বা গাঢ় করতে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বি চিহ্ন চাপতে হয়। এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে একসাথে বি চাপতে হবে, হচ্ছে বি। লেখা ইটালিক করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আই চিহ্ন চাপতে হবে। এই কন্ট্রোল চেপে আই কোথায় আছে, এখানে আই চাপতে হবে। যখন লেখা আন্ডারলাইন করতে হবে তখন কন্ট্রোল প্লাস ইউ একসাথে চাপতে হবে, আগে পরে অথবা একটা চেপ ধরে কতক্ষণ পরে আরেকটা চাপলে হবে না, দুটো কি একসাথে চাপতে হবে। লেখার আকার বড় করতে কিবোর্ড থেকে আমরা এর আগে শিখছি কি
টুলবার বা রিবন থেকে যেভাবে ক্লাস অক্ষর বড় ছোট করা যায়। এখন জানবো যে কিবোর্ড থেকে কিভাবে লেখার আকার বড় ছোট করা যায়। যখন লেখার আকার বড় করব তখন কন্ট্রোল প্লাস কি, এই চিহ্নটাকে কি বলি আমরা? গণিতের ভাষায় থার্ড ব্র্যাকেট বলি না? দেখো এখানে দেওয়া আছে, চাপতে হবে। লেখার আকার ছোট করতে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চিহ্ন চাপতে হবে। বুঝছো সবাই? দেখছো লেখার আকার বড় হয়ে গেল, এটা এখন বড় হয়ে যাবে। আবার তুমি ইচ্ছে করলে কি ছোট করতে পারবা, তবে সবার আগে কি তোমাকে আগে লেখাগুলো সিলেক্ট করতে হবে। দেখো ফন্ট নেম বক্স, এটা হচ্ছে ফন্ট নেম বক্স। এখানে অ্যারো চিহ্ন, এটা নিচে অনেকগুলো তোমার কি ফন্ট নেম থাকবে। তোমার যেটা যে ল্যাঙ্গুয়েজে লিখবা সেই ল্যাঙ্গুয়েজে কি চেঞ্জ করতে পারবা। তারপরে ফন্ট সাইজ বক্স হচ্ছে এটা, এখান থেকে সংখ্যা, হ্যাঁ বলো, থেকে কি অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 100 পর্যন্ত। তোমার যে সাইজের প্রয়োজন হয় সেই সাইজ প্রেস করবা। আরেকটা তোমাদেরকে বলি, এখানে দেখছো এ দুটাই দেওয়া আছে, একটা উপরের দিকে চিহ্ন আর একটা হচ্ছে কি নিচের দিকে চিহ্ন। এই উপরে এটা দিল কি লেখার আকার বড় হয়, আবার এটা প্রেস করলে পাশেরটা প্রেস করলে কি লেখার আকার ছোট হবে। আর ফন্ট কালার যখন চেঞ্জ করব, বিভিন্ন কালার দিব, তখন এই দেখো এই কালার দেওয়া আছে, একটা কি আছে কালার দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমার অনেকগুলো কালার শো করবে, তখন থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী কালার সেট করবা। ডকুমেন্ট ফরম্যাটিং এর 3টি কিবোর্ড কমান্ডের কাজ লিখবা। দেখো লাইনের ব্যবধান, অনেক সময় আমরা স্পেস দিই, একটা লাইনের পরবর্তী কতটুকু জায়গা থাকবে সেজন্য কি আমরা এখান থেকে লেখার সাইজ, লাইনের পরে পরবর্তী লাইনের সাইজ কতটুকু, এগুলো এখান থেকে কি দেখো অনেকগুলো লেখা আছে। এটা হচ্ছে তোমার টুলবার এবং রিবন। এখান থেকে তুমি অনেক কিছুই নিজে নিজে শিখতে পারবা। এটা হচ্ছে তোমার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এটা হচ্ছে তোমার কি তোমার ওই নামের ল্যাঙ্গুয়েজ আর কি, ল্যাঙ্গুয়েজ ফন্ট এখান থেকে সিলেক্ট। এখানে যখন মাউস পয়েন্টার নিবা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে, তখন ওখান থেকে সিলেক্ট করে নিবা। এখানে হচ্ছে লেখার আকার বড় ছোট করা। এটা হচ্ছে তোমার টেবিল, টেবিলের জন্য, হ্যাঁ বলো। দেখো টেবিলের জন্য কি করবা, প্রথমে হোমে যাবা, হোমে যাওয়ার পরে ইনসার্ট বক্সে যাবা, ইনসার্ট বক্সে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার যে যতগুলো বক্স লাগবে, লাইন লাগবে, টেবিল লাগবে, সিলেক্ট করে নিবা। দেখো একটি নতুন ডকুমেন্ট ওপেন করে লেখার আকার ছোট বড়, বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করে দেখাও। এটা হচ্ছে তোমাদের একটা কাজ থাকবে পরবর্তী ক্লাসে, এটা করে রাখবা। মূল্যায়ন, দেখো শর্টকাট কি বলতে কি বোঝায়, লেখা ছোট করার কিবোর্ড কমান্ড কোনটি বলতে পারবা? মাশাআল্লাহ, খুব ভালো বলেছো। টেবিল কিভাবে সংযুক্ত করতে হয়? ধন্যবাদ। ক্লাস শেষে তোমাদের জন্য একটি বাড়ি কাজ দেওয়া হলো, স্ক্রিনশট অথবা খাতা লিখে রাখো। একটি ডকুমেন্ট সুন্দর করার জন্য কোন কাজগুলো করতে হয় ব্যাখ্যা করো। দেখছো সবাই? স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতা লিখে রাখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করবে ভালো করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দেখছেন না কাকে?